ফেনীর গ্যাস সংকট নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, গ্যাস সংকট নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? সংকট কাটাতে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কি বলছে? গ্যাস সংকট দূর করতে আসলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এখন পর্যন্ত খুব আশার বাণী শোনাতে পারেননি। আমি কথা বলেছিলাম যে ফেনী বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যিনি ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামানের সঙ্গে। তিনি বলেছেন যে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর নিয়ে তাদের যে গ্যাসের যে 30 মিলিয়ন ঘনফুট যে গ্যাসের যে চাহিদা রয়েছে সেটি কিন্তু তারা পাচ্ছেন না। সেক্ষেত্রে তাদেরকে একটা নির্দেশনাও দেওয়া হয়েছে যে 30-এর মধ্যে তারা যেন 20 মিলিয়ন ঘনফুট গ্যাসের সীমাবদ্ধ রাখা হয়। অর্থাৎ যে বার্তা তিনি দিয়েছেন সেখানে যে চাহিদার চেয়ে আরও অন্তত 10 মিলিয়ন ঘনফুট গ্যাস কমিয়ে সরবরাহ করা হবে। ফলে একটি সংকট কিন্তু আরও কিন্তু প্রকট হবে। এমনিতে যে ফেরির যে 30,000 যে গ্রাহক রয়েছে আবাসিক এবং বাণিজ্যিক গ্রাহক রয়েছে 280 জন, সব মিলে তাদের এখন যে অবস্থা, তাদেরও কিন্তু পর্যাপ্ত চাহিদা পরিমাণ তারা গ্যাস পাচ্ছেন না। বিশেষ করে রান্না বান্নার যারা করছেন গৃহিণীরা, তারা দিনের বেলা গ্যাস পাচ্ছেন না বলে অনেকে আমাদের কাছে অভিযোগ করছেন। অনেকে এখনো সিলিন্ডার নির্ভরশীল, তবে রাতে মধ্যরাতে গ্যাস পাচ্ছেন বিভিন্ন আবাসিক গ্রাহকরা, তারা এমনটি বলছেন। এখানকার আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে চাপ, গ্যাসের চাপ কিন্তু কম রয়েছে। বিভিন্ন ফিলিং স্টেশনে তারা যাচ্ছেন, গ্যাস পাচ্ছেন, তবে চাপ কম। তারা তাদের যে চাহিদা সেই পরিমাণ তারা পাচ্ছেন না। তারা বলছেন যে মোটামুটি যেভাবে চলছে এটি যদি এভাবে চলে অন্তত তাদের জীবিকা নির্বাহ করতে সুবিধা হবে। তবে এই যে গ্যাসের যে সংকট নিয়ে যে ফেনীর যে অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সেখানে ভাড়ার কিন্তু একটা নৈরাজ্য চলছে। এই যে সন্ধ্যার পর থেকে বিশেষ করে মধ্যরাত পর্যন্ত যেসব সিএনজি চালিত গাড়িগুলো চলে সেখানে কিন্তু ভাড়া দ্বিগুণ আদায় করা হচ্ছে। এই নিয়ে প্রশাসনেরও কিন্তু খুব বেশি তদারকি নেই। তো আমরা এইসব বিষয় নিয়ে বিভিন্ন চালক এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে তারা বিষয়টি তদারকি করছেন। এ ছিল ফেনী থেকে গ্যাসটি আমার কাছে সবচেয়ে। নুরুজ্জামান সুমন, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। ফেনীর গ্যাস সংকট নিয়ে নানা তথ্য জানাচ্ছিলেন নুরুজ্জামান সুমন।